হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্যে আবারও গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি মিনিমাম 8 পাস করে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, গ্রুপ ডি ছাড়াও কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করানো হবে। এবং এই পোস্টের জন্য যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা স্নাতক পাস করে থাকো, প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টগুলির জন্য ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, খুব দ্রুতই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে। যাদের ফ্রেন্ডস অবশ্যই এমার্জেন্সিভাবে চাকরি খুব দ্রুত পেতে চাইছো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই ভিডিওটি দেখো এবং ফ্রেন্ডস প্রত্যেকটা তথ্য জেনে শুনে ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই করে দিও। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কেবলমাত্র একটি ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজের জন্য একটি পোস্ট নিশ্চিত করতে পারো। তো ফ্রেন্ডস, অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই বলবো ভিডিওটি প্রথম থেকে দেখো, কেননা ফ্রেন্ডস আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে, তার মধ্যে কোনো একটি ডকুমেন্টস যদি তোমার মিস থাকে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টগুলির জন্য ফ্রেন্ডস অবশ্যই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তোমাদের আজ থেকে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 27শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, বৈকাল 4টা পর্যন্ত। তো ফ্রেন্ডস অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, ফর্ম ফিল আপ করার সময় যদি তোমরা কোনো রকম মিস্টেক করো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু কারেকশনের কোনো সুযোগ পাবে না, অর্থাৎ ফ্রেন্ডস তোমরা খুব ঠান্ডা মাথায় ফর্মটিকে ফিল আপ করবে। এরপর যারা সাকসেসফুলি অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু একটি লিস্ট প্রকাশ করা হবে ফ্রেন্ডস অবশ্যই 5ই মার্চ 2025 তারিখে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরপর কি বলছে দেখো ফ্রেন্ডস, ইস্যু অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশান, অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের গ্রুপ ডি ছাড়াও আরও দুটো পোস্টে নিয়োগ করানো হবে। 1 নম্বর ফ্রেন্ডস অবশ্যই সুপারইনটেনডেন্ট এবং কেয়ারটেকার, এই দুটো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এবং এই দুটো পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের রিটেন টেস্টের অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 11ই মার্চ 2025 তারিখে। এরপর তোমাদের রিটেন টেস্টটি অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস অবশ্যই 23শে মার্চ 2025 তারিখে। এবং ফ্রেন্ডস, তোমাদের এই দুটো পোস্টের জন্য যে ইন্টারভিউটি হবে, সেটা ফ্রেন্ডস অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে মেনশান করে দেওয়া আছে। এরপর ফ্রেন্ডস অবশ্যই গ্রুপ ডি বা গ্রুপ পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার ইন্টারভিউটি হবে ফ্রেন্ডস অবশ্যই 2 এপ্রিল 2025 তারিখে। এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য জেনারেল ইনফরমেশান দিয়ে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে মেনশান করে দেওয়া আছে, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টে আবেদন করার পূর্বেই কিন্তু সেই পোস্টের জন্য যাবতীয় তথ্য কিন্তু জেনে নেবে। তারপর ফ্রেন্ডস, এখানে বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টগুলির জন্য কেবলমাত্র ফ্রেন্ডস অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা কিন্তু তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের সরাসরি আবেদন করতে হবে অবশ্যই ফ্রেন্ডস 27শে ফেব্রুয়ারি 2025 পূর্বেই। এরপর ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমার মেনশন করে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই এখানে তোমার মূলত 3টে পোস্ট রয়েছে। 3টে পোস্টের মধ্যে কিন্তু যে কোনো একটি পোস্টে তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ ফ্রেন্ডস তুমি চাইলে কুক পোস্টের জন্য আবেদন করতে পারো, চাইলে ফ্রেন্ডস অবশ্যই সুপারইনটেনডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারো, চাইলে ফ্রেন্ডস অবশ্যই তুমি কেয়ারটেকার পোস্টের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ ফ্রেন্ডস 3টে পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে।
এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা মেনশন করে দেওয়া আছে। অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি কেয়ারটেকার পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি কুক বা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি 8 পাস করে থাকলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে রিটেন টেস্ট হবে তা সেই রিটেন টেস্টের সিলেবাসটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে তোমাদের মেনশন করে দিয়েছে। এখানে মূলত ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 100 মার্কের একটি রিটেন টেস্ট হবে, তারপর ফ্রেন্ডস অবশ্যই 30 মার্কের তোমাদের একটি ইন্টারভিউ হবে। এবং ফ্রেন্ডস কুক পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কেবলমাত্র একটি ইন্টারভিউ হবে। তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের বয়সীমাটা আলোচনা করে দেওয়া আছে। অর্থাৎ ফ্রেন্ডস যদি তুমি এই পোস্টে আবেদন করতে চাও এবং তোমার বয়স যদি মিনিমাম 18 বছর হয় এবং ম্যাক্সিমাম 40 বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমার বয়সীমা ধরা হবে 1/1/2025 হিসাবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায়। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই 5 বছর। এছাড়াও ফ্রেন্ডস ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 3 বছর যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের মেনশন করে দিচ্ছে এই 3টি পোস্টের ব্যাপারে যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স ক্যাটাগরির প্রার্থীদের ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের অগ্রাধিকার পাবে। এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি নয় যে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ফ্রেশার ক্যাটাগরির প্রার্থী হও তবুও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে, সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে মেনশন করে দেওয়া আছে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মেনশন করে দিয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস তোমরা আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করার মাধ্যমে আপলোড করবে। তো দেখো ফ্রেন্ডস তোমরা এজ প্রুফ বা বয়সের প্রমাণপত্র হিসেবে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা স্কুল সার্টিফিকেট আপলোড করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা অ্যাডমিট কার্ড মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা চাইলে আধার কার্ডটি আপলোড করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যে ডকুমেন্টসটি আপলোড করবে অবশ্যই ফ্রেন্ডস সেই ডকুমেন্টসটি সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এরপর কি বলছে দেখো ফ্রেন্ডস অবশ্যই আইডেন্টি প্রুফ হিসাবে কোন কোন ডকুমেন্টস তোমরা আপলোড করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভোটার আইডি কার্ড আপলোড করতে পারো, এছাড়াও ফ্রেন্ডস তোমরা আধার কার্ড আপলোড করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা প্যান কার্ড আপলোড করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে তোমরা এমপি অথবা এমএলএ অথবা এসডিও অথবা বিডিও অথবা প্রধান অথবা ফ্রেন্ডস মিউনিসিপ্যালিটির কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সার্টিফিকেট আপলোড করতে পারো। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাইছে সেই শিক্ষাগত যোগ্যতার ফ্রেন্ডস অবশ্যই মার্কশিটটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তবে ফ্রেন্ডস অবশ্যই সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ফ্রেন্ডস অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। তো ফ্রেন্ডস আমার গলায় একটু প্রবলেমের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ভিডিওটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো প্লিজ ফ্রেন্ডস অবশ্যই তোমরা ম্যানেজ করে নিও। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।